হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব সারা ভারতে চালু হলো সিএ সার্টিফিকেট দেওয়া। এই সিএ সার্টিফিকেট কি কাজে লাগবে, এনআরসি যখন হবে তখন এটা দিয়ে আপনারা সেই এনআরসিতে আপনাদের নাম তুলতে পারবেন কিনা, বা এই জেলাগুলিতে এনআরসি শুরু হতে যাচ্ছে কিনা, এই যে যাবতীয় আপনাদের কোশ্চেন বা অনলাইনে এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কিভাবে আপনারা আবেদন করতে পারবেন, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব। সবার প্রথমে আমরা দেখব কারা এই সিএ সার্টিফিকেট পাচ্ছে, কোথা থেকে পাচ্ছে, কে দিচ্ছে, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব। এবং এই যে সিএ কার্ড রয়েছে এটা আবেদন করার জন্য কি পদ্ধতি রয়েছে সেটাও কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে, এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে সিএতে নাগরিকত্ব পেলেন 14 জন। পেপার থেকে কিছুটা অংশ আমি কেটে নিয়েছি আপনাদের দেখানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে নয়াদিল্লি 15ই মে, অর্থাৎ 15ই মে কিন্তু এই ঘটনা ঘটেছে। প্রতিবেশী দেশে ধর্মীয় উৎপাদনের কারণে এদেশে শরণার্থী হয়ে আসা 14 জনকে আজ সংশোধিত নাগরিকত্ব আইনে অর্থাৎ সিএর মাধ্যমে নাগরিকত্ব দিল কেন্দ্র। লোকসভা ভোট চলাকালীনই আজ দিল্লিতে ওই 14 জনের হাতে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র তুলে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভল্লা। এদিন যারা নাগরিকত্ব পেলেন তারা মূলত পাকিস্তানের সিন্ধু প্রদেশ থেকে পালিয়ে আসা বর্তমানে দিল্লির মঞ্জু কি টিলায় বসবাসকারী মানুষজন। আগামী সোমবার বনগাঁয়ে ভোট, তার আগে ওই পদক্ষেপ মতুয়া সমাজের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে বলেই মনে করেছে বিজেপি নেতৃত্ব। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স হ্যান্ডেলে আজকের দিনকে ঐতিহাসিক বলে বর্ণনা করে লেখেন, মোদিজির প্রতি কৃতজ্ঞ। স্বাধীনতার সময়ে উদ্বাস্তু ভাই বোনদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আজ তা পূরণ হলো। রাজ্য বিজেপি নেতৃত্বের বক্তব্য, সিএর ফলে কারো নাগরিকত্ব যে যাবে না তা স্পষ্ট হয়ে গেল। ভোটের পরে বনগাঁয় শিবির করে নাগরিকত্ব আবেদন জমা নেওয়ার পরিকল্পনা নিয়েছে দল। তবে ভোটের মধ্যে নাগরিকত্ব প্রদানের মতো বিষয় নিয়ে এখনই মন্তব্য করতে রাজি হননি তৃণমূল নেতৃত্ব। দ্বিতীয়বার ক্ষমতায় এসে 2019 সালে ওই আইন পাশ করালেও বিরোধী ও সংখ্যালঘু সমাজের প্রবল আপত্তিতে ওই আইন রূপায়ণে পিছিয়ে যায় নরেন্দ্র মোদী সরকার। এবার লোকসভা নির্বাচনের ঘোষণার দিন কয়েক আগে অর্থাৎ গত 11ই মার্চ বিজ্ঞপ্তি জারি করে দেশে সিএ কার্যকর করে কেন্দ্র। অর্থাৎ এই যে 11ই মার্চ বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু সিএ কার্যকরী করা হয়েছিল কেন্দ্রের দ্বারা, যার ফলে প্রতিবেশী দেশগুলি যেমন পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে পালিয়ে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, পার্সি, জৈন ও খ্রিস্টানদের এদেশে নাগরিকত্ব নেওয়ার প্রশ্নে আইনি জটিলতা কেটে যায়। যদিও বিতর্ক রয়ে যায়, কারণ গোড়ায় স্বরাষ্ট্র মন্ত্রক তথা বিজেপি নেতারা নাগরিকত্ব পাওয়ার জন্য কোনো কাগজ লাগবে না বলে দাবি করলেও সরকারি বিজ্ঞপ্তিতে দেখা যায় আবেদনের সময় একাধিক কাগজ জমা দেওয়ার শর্ত বেঁধে দেওয়া হয়েছে। জানিয়ে মানুষের মনে বিশেষ করে ওই আইন মূলত যাদের কথা ভেবে আনা হয়েছে সেই মতুয়া সমাজের সংশয় তৈরি হয়। প্রশ্নের মুখে পড়তে হয় বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরকে। কেন্দ্রের বিজ্ঞপ্তিকে ভোটের আগে ললিপপ বলে কটাক্ষ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোড়া থেকেই তৃণমূল নেতৃত্ব দাবি করেছিলেন যে পশ্চিমবঙ্গে কোনোভাবে ওই আইন রূপায়িত হতে দেব না রাজ্য সরকার। আজ স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে বিজ্ঞপ্তি জারি হওয়ার পরে নাগরিকত্ব পাওয়ার লক্ষ্যে যারা আবেদন জানিয়েছিলেন তাদের আবেদন বিশেষভাবে ক্ষমতা সম্পন্ন কমিটি খতিয়ে দেখে সবুজ সংকেত দেয়। সূত্রের মতে এক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্য সরকারের সাহায্যের প্রয়োজন হয়নি। রাজ্য মতুয়ারা দীর্ঘ সময় ধরে কিন্তু ভারতের নাগরিকত্ব চেয়ে বসেছিলেন। মূলত 5 বছর আগের লোকসভা বিজেপি এই আইন আনার প্রতিশ্রুতি দেওয়ায় কিন্তু গেরুয়া প্রার্থীদের ঢেলে ভোট দিয়েছিল মতুয়া সমাজ। কিন্তু এই আইন বাস্তবায়ন করতে অনেকটা সময় দেরি হয় বা বাস্তবায়ন করতে পিছিয়ে যাওয়ায় হতাশা তৈরি হয়েছিল মতুয়া সমাজে। রাজ্যে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, দেরিতে হলেও সিএর মাধ্যমে কিন্তু নাগরিকত্ব দেওয়ার যে কাজ
সেটা কিন্তু শুরু হয়েছে, তা প্রমাণ হয়ে গেল। ফলে মুখ্যমন্ত্রী যে নাগরিকত্ব চলে যাওয়ার ভয় দেখাচ্ছিলেন তা কিন্তু মিথ্যা বলে প্রমাণিত হয়ে গেল। আগামী সোমবার বনগাঁয় ভোট, তাই আগামী কয়েকদিন বিষয়টি ব্যাপকভাবে প্রচারের সিদ্ধান্ত নিয়েছে দলের এক নেতারা কিন্তু বলেন যে আরও কয়েকদিন আগে হলে এই কিন্তু প্রভাবটা ইতিবাচক প্রভাব পড়তো বলে জানা যাচ্ছে। এদিকে ভোটের মধ্যেই কিন্তু এই যে তৃণমূল নেতৃত্ব রয়েছে তারা কিন্তু বারংবার বলেছে যে সিএতে আবেদন করলেই নাকি নাগরিকত্ব চলে যাবে। তো যাই হোক, এখানে কিন্তু আপনারা পরিষ্কারভাবে দেখতে পেলেন যে নাগরিকত্ব সার্টিফিকেট কিন্তু দেওয়া হয়েছে, ইতিমধ্যে 14 জন কিন্তু পেয়েও গেছে। তাহলে এখানে আমরা এটা বলতেই পারি যে নাগরিকত্ব যাওয়ার কিন্তু কোনো রকম প্রশ্ন নেই। অর্থাৎ এই সিএ এর মাধ্যমে আপনারা নাগরিকত্ব পাবেন যদি যথাযথ আপনারা ভেরিফাই আপনাদের করিয়ে নিতে পারেন, বা আপনাদের যে ডকুমেন্টস বা আপনাদের যে যা যা চাওয়া হয়েছে সেগুলো যদি কিছুটা দেখাতে পারেন, বা যদি কিছু না থাকে সেক্ষেত্রে যে এই ক্ষমতা সম্পন্ন কমিটি রয়েছে তারা কি চাওয়া হচ্ছে সেটা দিয়ে যদি আপনারা নিজেদের প্রমাণ করতে পারেন যে হ্যাঁ আপনি শরণার্থী রয়েছেন, সেক্ষেত্রে আপনারাও কিন্তু সার্টিফিকেট পেয়ে যাবেন। একটা ছবি নয়, এই যে দেখুন আরও কয়েকটা ছবি রয়েছে। তো যাই হোক, আপনারা হয়তো আশা করি বুঝতে পারছেন। এবার কথা হচ্ছে যে এই সিএ কার্ড বা নাগরিকত্ব সার্টিফিকেট এনআরসিতে কাজে লাগবে কিনা। অবশ্যই কাজে লাগবে, কারণ আপনারা যে এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে নাগরিকত্ব পেলেন, যদি ভবিষ্যতে কখনো পশ্চিম বাংলায় বা ওয়েস্ট বেঙ্গলে যদি এনআরসি শুরু হয় তাহলে কিন্তু আপনি এই সিএ কার্ড দিয়ে এনআরসিতে আপনার নাম তুলতে পারবেন, সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো প্রবলেম হবে না। কিভাবে এই কথা বলছি দেখুন, আমরা কি জানি যে আপনি যদি ভারতীয় নাগরিকত্ব সার্টিফিকেট পেয়ে যান সেক্ষেত্রে এনআরসি চালু হলে আপনার কিন্তু কোনো ভয় নেই। ভয় কাদের? যাদের ধরুন এই সিএতে আবেদন করবে না বা যাদের নাগরিকত্ব সার্টিফিকেট নেই তাদের কিন্তু ভয় রয়েছে। অনেক মানুষ এমন রয়েছে যারা কিন্তু সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পাবে কিন্তু ভয়ের কারণে আবেদন করছে না, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে এনআরসি চালু হলে সেই সব লোকেদেরই প্রবলেম ক্রিয়েট হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন সিএতে কিভাবে আবেদন করতে হবে, এই নিয়ে আমার ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আপনারা আবেদন করতে পারবেন। এবার অনলাইন আবেদন রয়েছে, আপনারা আবেদন করবেন কিনা টোটালি আপনার উপরে ডিপেন্ড করবে। আমাদের শুধুমাত্র তথ্যগুলি পৌঁছে দেওয়ার কাজ, তথ্যগুলো আমরা পৌঁছে দিই। এই সিএতে আবেদন করে আপনি নাগরিকত্ব হারাবেন না পাবেন সেটা টোটালি আপনার উপরে ডিপেন্ড করবে। আপনি আবেদন করবেন কিনা টোটালি কিন্তু আপনার উপরে রিস্ক থাকবে। এই যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলের কর্তৃপক্ষ কোনোভাবেই কিন্তু দায়ী থাকবে না যে আপনার নাগরিকত্ব চলে গেল বা আপনি নাগরিকত্ব পেয়ে গেলেন। আশা করি আপনারা বুঝতে পারছেন, ইনফরমেশন দিচ্ছি, আপনারা ইনফরমেশনটা কালেক্ট করুন, কাজে লাগাবেন না লাগাবেন টোটালি কিন্তু আপনার উপর ডিপেন্ড করবে। এবং এই জেলাগুলিতে এনআরসি শুরু হবে, অবশ্যই কোন কোন জেলায় এনআরসি শুরু হবে এই নিয়ে পরবর্তীতে আমি আপনাদের জন্য কিন্তু ভিডিও বানিয়ে দেবো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।